ওয়েলকাম ফ্রেন্ডস। এই মুহূর্তে স্কুলের পোশাক নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে স্কুলের যে নীল সাদা সেটা কিন্তু এবার বদলে ফেলতে হবে। পুরনো ইউনিফর্ম যেটা ছিল সেটাতেই ফিরিয়ে আনতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। ডিআইদের সমীক্ষার নির্দেশ দিয়েছে যে আগে বিগত দিনে স্কুলগুলোতে তাদের নিজস্ব যে ইউনিফর্ম ছিল, কী টাইপের ইউনিফর্ম তাদের ছিল, সেই ইউনিফর্মে তাদেরকে ফেরত যেতে বলা হয়েছে। তো কি বিষয় দেখুন, যে সরকারি স্কুলগুলিতে নীল সাদা পোশাক বদল করছে রাজ্য সরকার। ফিরে আসছে স্কুলের নির্দিষ্ট পোশাক। 2022 সালের আগে, এই সালটা খুবই গুরুত্বপূর্ণ, 2022 সালের আগে স্কুলের পোশাক কেমন ছিল তার সমীক্ষার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। জেলাভিত্তিক সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। ডিআইরা রিপোর্ট জমা দেবেন। 15 দিনে ডিআইদের ইউনিফর্ম সংক্রান্ত তথ্য দিতে বলা হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে আগে 2022-এর আগে যে সমস্ত স্কুলে যা ড্রেস ছিল সেটাই ফিরে আসবে। কারণ আপনারা জানেন যে বিগত সরকারের আমলে সব স্কুলে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল এই নীল সাদা হচ্ছে ড্রেস, যেটা কিন্তু তাদের যে আইডেন্টিটি সেটা নষ্ট হয়েছিল। কারণ প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা ইউনিফর্ম, তা থেকে বোঝা যায় যে কোন বাচ্চা কোন স্কুলের। তো সেটা কিন্তু কার্যত ধ্বংস হয়েছিল। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখব। দেখুন, প্রতিটি স্কুলের নিজস্ব পোশাক শুধু তাদের ঐতিহ্য নয়, বরং ছাত্রছাত্রীদের নিরাপত্তার জন্য অত্যন্ত কিন্তু জরুরি। নির্দিষ্ট পোশাক দেখে সহজেই চেনা যায় কোন শিশু কোন স্কুলের, যে কথা আমি আগে বললাম। বিগত দিনে নীল সাদা পোশাক তৈরি নিয়ে কোটি কোটি টাকার ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। আপনারা জানেন যেখানেই ধরবেন সেখানেই হচ্ছে ফাঁকা হয়ে বসে আছে। তো সেই জন্য নির্দেশিকায় বলা হয়েছে 2022 শিক্ষাবর্ষের আগে স্কুলগুলিতে যে রং অর্থাৎ পোশাক ব্যবহার করা হতো তার উপর ভিত্তি করেই 2027 শিক্ষাবর্ষের জন্য এই জেলাভিত্তিক সমীক্ষা চালানো হবে। তাহলে 2027 থেকে কিন্তু এই যে বিষয়টা সেটা কিন্তু শুরু হবে। জানা যাচ্ছে নীল সাদা পোশাকের একরঙা নীতি বাতিল করে স্কুলগুলি আগের নিজস্ব ইউনিফর্ম ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই হলো বিষয়। তখন যখন এই নীল সাদা যে পোশাক সেটা চাপিয়ে দেওয়া হয়েছিল, তখন কিন্তু অনেক স্কুল প্রতিবাদ করেছিল। অনেক স্কুলের প্রধান মানে যারা রয়েছেন তারা কিন্তু প্রতিবাদ করেছিলেন, কিন্তু কোনো কাজে আসেনি। ক্ষমতা যার, তার কথা শুনতে হবে। সুতরাং জোর করে এই যে নীল সাদা পোশাক আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের, তো সব স্কুলের একই পোশাক। এবং শুধু তাই নয়, তাদের যে ব্যাচ, বুকে প্রত্যেকটা স্কুলের যে ব্যাচ থাকে আপনারা জানেন, সেই ব্যাচে তাদের নাম, স্কুলের নাম থাকে এবং গোল গোল ব্যাচ, যে সেফটি পিনওয়ালা ব্যাচ, সেই ব্যাচ তুলে দেওয়া হয়েছিল। সেখানে এই নীল সাদা পোশাকের গায়ে এরকম বড় গোল করে বিশ্ব বাংলা লোগো লিখে দেওয়া হয়েছিল, যেটা খুবই খারাপ বিষয়। মানে যদি অশোক স্তম্ভ লাগিয়ে স্কুলের নাম দিত সেটা অন্য কথা, বা সত্যমেব জয়তে এই ধরনের ব্যাচ আমরা দেখে এসেছি। কিন্তু কি, এটা একটা লেখা একটা লোগো, কোনো একটা প্রাইভেট কোম্পানির লোগো, সেই লোগো কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এই জিনিসটা কিন্তু অনেকেই তখন প্রতিবাদ করেছিলেন, কিন্তু প্রতিবাদ করলে কী হবে, তখনকার প্রতিবাদের কোনো মূল্য কারোর কাছে ছিল না। তো এখন এই বিষয়টা কিন্তু হচ্ছে। তো দেখা যাক কী হয়, সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন।